আচ্ছা দেখেন, এবার শুরু করি আমি। আর আপনি যেহেতু জোবায়ের সাহেব, আমি যেটা বলতেছি, আপনি যেহেতু ফ্লায়ার নিয়ে কাজ করবেন, ঠিক না বলতেছেন, কথা বুঝতেছেন? আর পাশাপাশি অন্যান্য স্কিল কিন্তু ডেভেলপ করতে থাকবেন, যেমন লোগো নিয়ে নিয়ে একদম হিউজ একটা পাশাপাশি অন্য একটা ক্যাটাগরি স্কিল ডেভেলপ করতে থাকবেন। আর এইটা দিয়ে মনে করেন কন্টেস্ট বা ইনকাম করার চেষ্টা করেন অন্য যে কোনো মাধ্যমে, ঠিক আছে? ফ্লায়ার দিয়ে কথা বোঝেন নাই? জোবায়ের সাহেব আমার কথা শুনতেছেন? মাইক্রোফোন অন করে কথা বলেন। হ্যাং হয়ে রয়েছে। আচ্ছা, লোগো ডিজাইনের ক্ষেত্রে মনে করেন আমি মনে করেন এটা লিখলাম এখানে এলএটিপি। আপনি যে কোনো সুন্দর একটা ফন্ট ব্যবহার এই যে এরকম মনে করেন এরকম ওয়ার্ড মার্কে লেটার লোক, আপনি যদি সুন্দর একটা ফন্ট সিলেক্ট করে দেন, সেটা কোনো একটা সরাসরি একটা লোগো হয়ে যেতে পারে, ঠিক আছে? অথবা ইয়াটা দেই, মার্কস ফন্টটা দেই আমি। দেখতে পাচ্ছেন সবাই? এই ফন্টটা সবাই ডাউনলোড দিন, খুব সুন্দর একটা ফন্ট, মাস্ক ফন্ট, নামটা লিখে রাখতে পারেন। জি ভাই, আপনি যদি ফন্টের নাম বলে দিতেন ভালো হতো। নাম আমি ফন্ট লোগো ফন্টের আমি লিস্টের নামই দিয়ে দিব না, এটা সমস্যা নাই, দেওয়া তার কোনো ঘটনা না। প্র্যাকটিস টেস্ট আসো, প্র্যাকটিস টেস্ট। লিখতে যে মনে হচ্ছে যে একটু ফন্ট হলে ভালো হতো। আচ্ছা, লোগোর আমার কিছু ফন্ট লিস্ট আছে, প্রয়োজন ওগুলো আমি দিয়ে দিব না, ওগুলো সার্চ দিয়ে দিয়ে ডাউনলোড দিয়ে আপনারা। হ্যাঁ, ওটা ফন্ট ফন্টিস করে লিয়া থেকে ডাউনলোড দিয়ে, কিন্তু প্র্যাকটিসটা তো আসল, ঠিক না? এই যে মার্কস ফন্টের নাম লিখে রাখতে পারেন, মার্কস ফন্ট। আপনি মনে করেন যে কোনো ওয়ার্ড লিখলেন, একটা সুন্দর ফন্ট সিলেক্ট করে দিতে পারেন, এটা একটা লোগো, ঠিক আছে? আবার মনে করেন আপনি এটা আমি কপি করে ধরে নেই, এটাকে মনে করেন আমি কপি করে নেই, এটাকে মনে করেন আমি অন্য একটা ফন্ট দিই, বেবাস ফন্টটা দিই। বেবাস নামে একটা ফন্ট আছে, বেবাস, এই ফন্টটা দিলাম মনে করেন। আচ্ছা, বেবাস না, একটা ইয়া করি আমরা, ব্রি স্ট্রিপ দিই, ব্রি। আচ্ছা, এটাই রাখি মনে করেন, বেবাস পপি, বেবাসটা রাখি, রেখে একটা ভার্সন নেই আর। আচ্ছা, অন্য একটা ফন্ট দিই তাহলে, পপিস দিই। এটাকে মনে করেন আমি এটা আউটলাইন করে দিই, মনে করেন আউটলাইন করে এটাকে মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটু বড় করে দিই, শিফট ধরে নেই। তারপরে মনে করেন আমি এটাকে আচ্ছা একটা কপি করে রাখি যদি দরকার হয়। টেক্সট স্ট্রোক যখন ব্যবহার করবেন, এগুলো কিন্তু অবশ্যই আউটলাইন করে দিতে হবে। এগুলো লোগোর ক্ষেত্রে এগুলো রাখার দরকার নেই, আউটলাইন করে দিবেন। এখানে দিবেন ইফেক্টে যাই আমরা, এই যে দেখেন এখানে ইফেক্টে যে এটা সিলেক্ট করি, ইফেক্টে যে এই যে র‍্যাপ নামে একটা অপশন আছে, ঠিক না? র‍্যাপ না ওয়াপ লেখা, এটা দেখতে পাচ্ছেন সবাই? কথা বলেন। হ্যাঁ, ওয়াপ নামে একটা অপশন আছে, এখানে কিন্তু অনেক ইফেক্ট আছে, 13 ব্যাখ্যা করা যায়। যেমন এটা ক্লিক করে এই যে এখানে যাই, অনেক কিন্তু অপশন আছে, বুঝতে পারছেন আপনি? আচ্ছা, আপাতত এটা তো দেখাই, মনে করেন এটা ক্লিক করি, ক্লিক করে এই যে লোয়ার, এগুলো নাড়াচাড়া মনে করেন আর্ক লোয়ার, আর্ক লোয়ার থেকে মনে করেন হরাইজন্টাল থেকে এটা এটা হরাইজন্টালই থাক, এটাকে এভাবে ভিতরে দিয়ে দিই, মনে করেন এইভাবে একটু রাখি। এইভাবে একটা রাখি মনে করেন। এটাকে আমি অবজেক্টে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেই, এক্সপ্যান্ড করে দেই মনে করেন, এক্সপ্যান্ড করে আচ্ছা এখানে ভিন্ন একটা কালার দেই মনে করেন,
এখান থেকে এসে এবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা দিয়ে রাখি, ঠিক আছে? আচ্ছা, এটা একটা কপি, আলাদা করে একটা কপি করে রাখি এখানে, এখানে কপি আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে রাখি, কন্ট্রোল সি দিয়ে রাখি মনে করেন। এটাকে অল শিফট ধরে একটু ছোট করে দিই, সামান্য পরিমাণে একটু ছোট করে দিই মনে করেন, এভাবে রাখি। আচ্ছা, দুটো তো সেম কালারই রাখেন মনে করেন, আর একটু ছোট করবো দেখি তো, অল শিফট ধরে একটু ছোট করে দিলাম মনে করেন। এবার এটাকে ধরেন, ধরে অবজেক্টে যাই। ব্লেন্ডের কাজগুলো কি মনে আছে আপনাদের? জি ভাইয়া। অবজেক্টে যাই, ব্লেন্ডে দুইটা যাই। দুইটা হ্যাঁ, কালার সুন্দর হয়ে হ্যাঁ, যায়। দুইটা কালার হ্যাঁ। দিলে বেশি সুন্দর হতো। না, এটা দুইটা কালার না, আমি সেম কালার দিয়ে করবো এটা, ঠিক আছে? ও আচ্ছা ভাই। আপনি দুইটা কালার তো প্র্যাকটিস করবো, শুনুন। আমি মেকে যাই, এটা মেকে যাই, মেক দিয়ে এটা দিলাম স্পেসিফিক স্পেসে যায়, আর একটু বাড়াই দিয়ে মনে করেন, এটা আমি বাড়াই দিয়ে হবে। আচ্ছা, আরো বাড়াই মনে করেন, এই করলাম বিষয়টা। কন্ট্রোল এফ দিয়ে আমি আমি একটা দিয়ে রাখছিলাম, বুঝতে পারছেন? কি জানি একটা কপি করে রাখছিলাম, কন্ট্রোল এফ দিই, এর উপর কিন্তু একটা কপি হয়ে গেছে। ওকে, আমি একটা কপি কন্ট্রোল সি দিয়ে রাখছিলাম। এখন মনে করেন এইটাকে একটা সাইডে না করি, সাদার ভিতরে সাদা কেমন দেখা যাচ্ছে, সাইডে না করি, এটা আরেকটু করা যেত মনে হয়, আরেকটু এদিক সেদিক করলে হয়তো আরো সুন্দর করা যেত মনে করেন। এটা এইভাবে দিলাম, দেওয়ার পরে আর কি করা যেতে পারে? আচ্ছা, এটাকে আমি আনগ্রুপ করে দিই, একটু আনগ্রুপ করে মনে করেন একটা স্ট্রোক নেই, পেন টুল দিয়ে এভাবে টান দিই একটা, এবার শিপ ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এখানে এসে ডিভাইড করে দিই। এবার হচ্ছে মনে করেন আমি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে মনে করেন এবার নিচে এটাকে ধরি, শিপ ধরে এটা ধরি, এটা ধরি, এইটা ধরি মনে করেন, এই কালারটা দিই, ব্লু কালারটা দিয়ে এখানে কালারের ইয়াটা আমি আরো এদিক সেদিক করে হালকা ঠালকা দিয়ে এদিক, এরকম একটা কিছু করার চেষ্টা করলাম, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, একটা কন্ট্রোল জি দেই, রেখে দিই এইভাবে মনে করেন, এলইডিপি লিখি মনে করেন, আবার লিখি এলইডিপি, আচ্ছা লিখি এটা এলইডিপি, শিপ ধরে এটা বড় করে দিই। ব্রিজ সেরিফ নামে একটা ফন্ট আছে, এটা ডাউনলোড লিখে রাখবেন, ব্রিজ সেরিফ সুন্দর একটা ফন্ট। আর এই যে এটা হচ্ছে মাস্ক ফন্ট, এই যে উপরে এটা লিখছে, এটা হচ্ছে ব্রিজ সেরিফ। এটাকে মনে করেন আউটলাইন করে দিই আমি, আনগ্রুপ করে দিই, এটাকে মনে করেন আমি ভিন্ন ভিন্ন কালার দিই, চারটা লাল দিই, বাসা দিই লাল, এটা সুন্দর লাগতেছে না নাকি? এটা দিই মনে করেন, এটাই দিলাম, সেইভাবে রাখি এলইডিপি।
এগুলাকে ধইরা যদি আমি এলোমেলো করে দিই তাহলে একটা সুন্দর ভিউ আসবে না নাকি? ঠিক না? নাকি বলেন? বুঝা গেছে কথা আমার? জি ভাইয়া। আচ্ছা রাখি মনে করেন, আর আবার মনে করেন করবেন কি জানেন, এই যেগুলো এই যেমন পিটাকে ধরে আবার এগুলো চেঞ্জ করে দেখেন, যদি ভালো দেখা যায় এগুলো রাখবেন। এই যেখানে যেমন পিটা একটার উপর একটা ওভারল্যাপ করছে না, এই অবস্থায় রেখে এগুলো পরিবর্তন করে দেখবেন, ঠিক আছে, কি হয় না হয়। যেমন মাঝখানে এরকম একটা ভিউ আসছে, ঠিক না? ওকে, জি ভাইয়া। এরকম দিয়ে দেখবেন। এই যে একটা একটা অন্যরকম একটা ভিউ আসছে হয়তো, মনে করেন এটাই রেখে দিলেন। আচ্ছা মনে করেন এইভাবে রাখি, এটারও সিলেক্ট করেন এইভাবে, পরিবর্তন টরিবর্তন করে দেখবেন ভালো হয় নাকি। ভালো লাগলে ব্যবহার করবেন। আচ্ছা নর্মালি রাখি। আচ্ছা ওকে, বিষয়গুলো বুঝতে পারছেন আশা করি। আবার মনে করেন আমি এলইটিপি দিয়ে শিফট ধরে বড় করি, এটাকে আউটলাইন করে দিই। মনে করেন আউটলাইন করে এটাকে মনে করেন ইফেক্ট, এটা এই ফন্ট না, এটা এই ফন্ট ভালো লাগতেছে না, আমি অন্য ফন্ট দিই। শিফট ধরে বড় করি, মনে করেন এটা আমি ল্যাটো ফন্টে দিই। ওকে, এটাকে আউটলাইন করে দিই। আউটলাইন করে ইফেক্টে যাই, কপি করে রাখি। মনে করেন এটা একটা কপি করে রাখি, ইফেক্টে যাই, ওয়ার্পে যাই, যে কোনো একটাতে ক্লিক করি। এই যে নিচের অপশনগুলা, এই যে যে কোনো একটাতে ক্লিক করে এখানে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? এই যে উপরে ওখানে যে কোনো একটাতে ক্লিক করলে এই অপশন, ওই যে নিচের যে অপশনগুলো আছে এখানে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? কি বললাম? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখেন এগুলো পরিবর্তন করে মনে করেন বিভিন্ন লুকানোর চেষ্টা করবেন। এটার মনে করেন জিরো রাখলাম, এটার মনে করেন জিরো রাখি। এই যে পেন্ট, এই যে পেন্ট, এটাকে জিরো রাখি। এবার হরাইজন্টাল ভার্টিক্যাল এগুলো পরিবর্তন করে দেখবেন কেমন হয়। হ্যাঁ, ওকে, হরাইজন্টাল ভার্টিক্যাল পরিবর্তন করে দেখবেন। এটা এইভাবে দিচ্ছেন, এটা এইভাবে রাখেন, কেমন আছে এটা এইভাবে রাখেন মনে করেন। ওকে দিয়ে দিই। এটা অবজেক্টে যাই, এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, ওকে, আবার কপি করি মনে করেন, আবার ইফেক্টে যাই, ওয়ার্পে যাই। এবার ভার্টিক্যালটা এখানে মনে করেন জিরো করে রেখে দিলাম একটুখানি। আচ্ছা এবার ভার্টিক্যাল এইভাবে নাড়াচাড়া করে দেখেন কেমন লাগে। অবজেক্টে যাই, অ্যাপিয়ারেন্স করে দিই, আবার এক্সপ্যান্ড করে দিই। ওকে, আবার কপি করি মনে করেন,
ওয়ার্প ইয়ে করি, আবার আবার আর কি ক্লিক করি। হ্যাঁ, এগুলো পারবেন আশা করি, ঠিক না? নাড়াচাড়া করে পারবেন না এগুলো বিভিন্ন ভি আনতে? জি ভাইয়া। হ্যাঁ, পারা যাবে এগুলো। এগুলো দেখেন, এই যে ভার্টিক্যালে ক্লিক করে তারপরে এগুলো নাড়াচাড়া করে দেখবেন কি হয় না হয়, এগুলো দেখবেন আর কি। আচ্ছা, ক্যান্সেল দেই আমি। তারপরে মনে করেন এখান থেকে যে যদি আমি আর্ক লোয়ার আছে, এটা আছে আর্ক লোয়ার দিলে কি হবে, লোয়ার সাইডটা আর কি যদি আমি বেন্ড করা যাবে আর কি, এটা যেভাবে বেন্ড করা যাবে, জিরো করে দিই আমি। মনে করি এটা জিরো রাখলাম, হরাইজন্টাল কি দিলে এরকম হবে আর কি। এটা ভার্টিক্যালটা ছিল, হরাইজন্টাল দিলাম। হরাইজন্টাল ভার্টিক্যাল দিয়ে পরিবর্তন করে দেখবেন কি হয় না হয়। হরাইজন্টাল দিয়ে এখানে মানগুলো পরিবর্তন করবেন, ভার্টিক্যাল দিয়ে মানগুলো পরিবর্তন করবেন, হরাইজন্টাল দিয়ে মানগুলো আমরা পরিবর্তন করব। এই যে এইভাবে নাড়াচাড়া দেখবেন। এটার মনে করুন জিরোই রাখি। এই রাখলাম মনে করেন। অবজেক্টে যাই, অবজেক্ট অ্যাপিয়ারেন্স, ইফেক্ট ওয়ার্ক, এখান থেকে অন্য কিছু আমরা ব্লাজ, এটা একটা সুন্দর একটা ভিউ হইতে পারে আপনার। এটা জিরো করে দিলে কি হয় দেখি। ইফেক্ট ওয়ার্ক স্টাইল থেকে এখান থেকে আপনি এই আর কি বিভিন্ন একটা এক করে নাড়াচাড়া করে দেখবেন আপনারা সবাই। ওকে, পারা যাবে না এগুলো? এটা হচ্ছে ওয়েভ হবে, এটা হচ্ছে ওয়েভ হবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এগুলো কঠিন কিছুই না, সুন্দর সুন্দর ভিউ নিয়ে আসতে পারে। আমি কালকেই দেখছি, গতকালকে দেখছি। দেখছিলেন না? জি জি। এগুলো সুন্দর সুন্দর ভিউ আনা যাবে। এই আর কি বিষয়গুলো। এখানে আবার আরেকটা আছে যে ওয়েবও কিন্তু আছে, ওয়েবটা ইফেক্টে যাই, ওয়ার্পে যাই, আবার এখান থেকে দেখি আমি, এখান থেকে সিম্বলগুলো ভালো মতো বোঝা যায়। ব্ল্যাক টাইপ দিলে এখানে উঁচা নিচা করে দেন। এই যে হরাইজন্টাল ভার্টিক্যাল জিরো রাখা, এগুলো এবার ব্লেন্ড করে দেন, ঠিক না? নাকি বলেন? একটা কিছু হয়ে গেল। জি ভাইয়া। অবজেক্টে যান, অ্যাপিয়ার্সে যান। এবার আমি একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। মনে করেন এই যে এলইডি লিখলাম, এটা আচ্ছা কালারটা মনে করেন ভিন্ন দিয়ে দিই। আমি একটা শেপ নেই, মনে করেন শেপ নিয়ে এখানে এসে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল না, এখানে এই যে কনভার্ট টুলটা দেখছেন না, এখান থেকে ধরে এভাবে টান দিবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা কনভার্ট টুলটা, ধরে এভাবে একটু বাঁকা করে দেন।
এইখানটা একটু পাকা করে দেন। ওকে, মনে করেন আবার এটাকে একটু দুইটা ডাইরেকশন একটু উপরে উঠাই দিই, শিফট ধরে উপরে টানলে বেশি পরিমাণ যাবে, এইভাবে একটু ব্যাকা করে দিলাম। যেভাবে করবেন আর কি আপনার মন চায়। সেই কালারটা একটু ভিন্ন কালার দিয়ে নিই, একটা মনে করো ভিন্ন কালার দিই। শেপটা থাকতে হবে উপরে, দেখেন উপরে আছে কিনা, যেখানে সেখানে উপরে থাকতে হবে। এই লেখার নিচে রাখলাম, শেপটা উপরে রাখলাম আমি। এবার আমি দুটো সিলেক্ট করলাম, এই যে দেখেন উপরে আছে কিন্তু, ঠিক আছে। জি ভাই, অবজেক্টে ইয়াটা জানি গেল কোথায়, এই যে মেক উইথ টপ অবজেক্ট, এটা দিয়ে দেন। দেখছেন কি হয়ে গেল জিনিসটা? আপনি ওটা যে ধরনের শেপ নেন না কেন ওই অনুযায়ী হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি ভাই, আপনি এটা ওটা ভালো জিনিস। যেই ধরনের শেপ নেবেন আর কি ওই অনুযায়ী হবে। আবার মনে করেন আমি অন্য ধরনের শেপ নেই, মনে করেন আচ্ছা এইভাবে মনে করেন ধরি, এটা অল ধরে এটা কেটে দেই। হ্যাঁ, ওকে, দেখি কি হয়, এটা কি হয়। ঠিক আছে, কেটে দেই একটু, অথবা সেই বলে কেটবেন। এবার আমি এলইডিবিটা নিয়ে যাই, নিচেই আছে, এটা মাঝখানে রাখলে যেখানে উপরে থাকলেই হবে। এবার ধরে অবজেক্টে যে এনভেলপ ডিস্টোর্টে যে দেখাইতে যেতেছে না, লেখাটা একটু ছোট করে নেই নাকি, দেখি দেখা যায় নাকি তাহলে। বুঝতে পারছেন? অবজেক্টে যে এনভেলপে যে ভাই লেখাটা মনে হয় একটু বাঁকা করে দিতে হবে। না না, লেখা তো সোজাই থাকবে। এই জায়গাটা ও লেখাতে এই যে সোজা দিছেন, এটা কথা বুঝেননি, হ্যাঁ, সোজাই হবে। শেপটা দিকে একটু বড় করে দিই এটা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি ভাই, ঠিক আছে। শেপটা একটু বড় করে নিই। এটা কেমন শেপ নিয়েছিলাম একটু দেখে নিলাম আর কি। বড় না এটা অনেক, ঠিক না? এটা হচ্ছে তো বড়, ওটা লেখাটা ছোট ছিল, লেখাটা বড় ছিল সম্ভবত। আচ্ছা একটু বড় করে নিই। হ্যাঁ, ওকে, দেখি হয় কিনা। আচ্ছা ভাই, আরো বড় নেই প্রয়োজনে। এই রাখলাম মনে করেন। না না, এটা তো হবে না, বের হয়ে যাবে। বুঝতে পারছেন? একটু মোটা করে নিতে হবে, যাতে লেখাটা বের হয় না, যে এরকম একটা কিছু সম্ভব। এখান ধরে শিফট ধরে টান দেই, এবার করি। হ্যাঁ, নাকি বলেন? বড় আছে না? দেখি জি ভাই, এখন অনেক বড় আছে। দেখি কি হয়, একটা না একটা কিছু তো হবে, ঠিক না? জি। আর সেটা উপরে রাখেন, এইভাবে রাখি আমি। ধরি, ধরে অবজেক্টে যাই, এই যে এখন হয়েছে, ঠিক না? হ্যাঁ, জি ভাই, এখন ঠিক আছে। আর কি সুন্দর হয় নাই, কিন্তু হয়েছে ওই অনুযায়ী। এই শেপটা সুন্দর লাগবে না, অন্য শেপ নিতে হবে। বুঝতে পারছেন? যেটা ভালো লাগে সেই ধরনের শেপ ক্রিয়েট করে নিবেন, যদি ভালো লাগে ব্যবহার করবেন। ওকে, কি করলাম? জি জি ভাই, এই হচ্ছে ব্যাপারটা। তারপরে মনে করেন আপনি ইয়া করবেন এটা এখানে, তারপরে মনে করেন ইয়া দেন। আপনি কি জানি দেখেছিলাম, একটু ইয়াটা দেখে, যে ব্রাশ টুল। এই যে ব্রাশ টুল দিয়ে আপনি সুন্দর সুন্দর জিনিস ইয়াতে হ্যান্ড পেন্টিং এর মাধ্যমে হয়তো লোগো ঠোকো যদি বানাইতে পারবেন। হ্যান্ড পেন্টিং মানে আর কি হাত
দেখি আমি, দেখেন ব্রাশ টুলটা নিলাম, এখানে এখানে ডাবল ক্লিক করে এটা স্মুথ করে দিবেন, বুঝতে পারছেন কি করে, কি বললাম, স্মুথ করে দেন। আচ্ছা রিসেট দিলে কি থাকে, এটা 12 থাক, এটা স্মুথ করে দেন, ডাবল ক্লিক করবেন ওখানে। আর এখানে এসে ব্রাশে আসেন আপনি, এখানে এসে কোথায় আছে, এখানে এই ব্রাশ দেন, ব্রাশে এসে এই যে এখানে যান, এখানে এই যে আর্টিস্টিক ক্যালিওগ্রাফিক, এটাতে ক্লিক করেন। ক্লিক করে যে এখানে বিভিন্ন পয়েন্টার আছে, বুঝছেন, আপনি যে ধরনের পয়েন্টার নিয়ে কাজ করা সুবিধাজনক মনে হবে সেটা নিয়ে কাজ করবেন। আমি যে 30 যে পয়েন্ট, এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে মনে করেন আমি, দেখেন এটাকে লিখি মনে করেন এটা নিলে কেমন হয়। আচ্ছা উইথ এটা বাড়াই দিই মনে করেন, এটা নেন, এটা বাড়াই দিবেন, ইয়াটা স্ট্রোক একটু বাড়ায় নেন, ওটা স্ট্রোক আকারে তৈরি না, স্ট্রোক একটু কমাই নেই, এটা স্ট্রোক আকারে থাকে, বুঝতে পারছেন, এই যে উপরে এটা এল একটু চিকন করে মনে করেন লিখলাম আমি এল, মাউসটা এরকম উঠেছে কেন, এল ই ডিপি, ঠিক আছে। আর কি একটু স্টাইল করার চেষ্টা করতেছি আর কি, হাত দিয়ে লিখে, ঠিক আছে, কি বললাম, এইভাবে লিখে পি দিয়ে দেন নাকি, এগুলো কিন্তু স্টক আকারে থাকে, এগুলো সব স্টক আকার থাকে, একবার লিখতে পারলে ভালো হতো। আছে সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে স্টকগুলো একটু বাড়ায় ঠাড়ায় দেখবেন কেমন হয়। এগুলো কিন্তু আবার মডিফাইও করা যাবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি মডিফাইও করতে পারবেন। আচ্ছা যাই হোক, এইভাবে আপনি হয়তো ইয়া করতে পারবেন, এটা বুঝতে পারছেন। টিপে লিখে আমি মনে করেন, আবার এই যে এখানে আরেকটা আছে দেখেন নিচে, এইটাতে যেমন স্ট্রোকের সাথে মডিফাই করতে পারতেছে বিভিন্ন জিনিস। এগুলো নড়াচড়া দেখবেন কেমন হয় না হয়। ওকে, ওটা আগের প্লে ভালো লাগতেছে। আচ্ছা তারপরে দেখেন আপনি এই যে এটা তো একটু লিখতে পারবেন, এখানে ডাবল ক্লিক করে এখানটা মনে করেন আপনি এই যে সাইজ মাছ বাড়ানো কমানো যাবে, কিন্তু এখান দিয়ে আপনার এখান থেকে রাউন্ডনেসটা কমাতে বাড়াতে পারবেন। এই চ্যাপটা করে দিলাম এখান থেকে, ঠিক আছে। এখানটা তো ফাইনালিটি স্মুথ করে দেন, এখানটা অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দেন এভাবে। লিখে এবার আমি এল ই ডি পি, এই আর কি বিষয়টা। কিন্তু এটার হচ্ছে ফিল কালার থাকে, এটা যেমন কি থাকে বলো তো, পেন ব্রাশটা
ফিল কালার থাকে, বুঝতে পারছেন? এটা মডিফাই করা একটু কষ্টকর। আপনি এই যে উপরেরটা যেটা কিছু বানান, এই যে পেন্ট, এই যে উপরেরটা দিয়া, এটা থাকে স্টক আকার, আর এটা থাকে ফিল কালারে। ফিল কালার তো অনেকগুলো একটার পর থাকে, তো মডিফাই করা একটু কষ্টকর। ঠিক আছে, কি বললাম? দুইটা কাছাকাছি, একটা হচ্ছে ফিল কালারে থাকে, আর একটা হচ্ছে স্টকে থাকে, বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাইয়া। ওকে, এই হচ্ছে বিষয়গুলো। আর এই যে ব্রাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, একটা ব্রাশে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে দেখেন একটা জিনিস, এই যে মনে করেন ব্রাশ, অথবা এই যেটাই নেন না কেন, পেইন্ট ব্রাশ, এই যে এখানে যাবেন আপনি, এই যে এখানে যেমন এই যে ডেকোরেটিভ ব্রাশ, এটাতে যান, এখানে কিন্তু একটা নেন, ধরে টান দেন, ঠিক আছে? এটা ক্লিক, এরকম ডিফল্ট ব্যানার টেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। এখানে যান আপনি, স্ক্যাটার আছে, এখান থেকে দেখেন কত কিছু আছে এখানে, দেখছেন? বুঝা গেছে আমার কথা? এগুলো কিন্তু স্টক আকারে থাকে। কিসে থাকে বলেন তো? স্টক আকারে থাকে। এগুলো সাইজ বাড়ানো বাড়ানো কমানো যাবে এখন স্টক থেকে। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, এক্সপান্ড করবেন, সরে যাবে এগুলো। ওকে, তারপরে দেখেন আমি এই যে সুন্দর সুন্দর জিনিস আছে, ব্রাশটা নিবেন, এই যে পেন ব্রাশটা নিবেন, আপনি কোনটা ব্যবহার করবেন এগুলো, এই যে আরো আরো দেখবেন এখানে। আবার আপনি ডাউনলোড দিয়ে যেখানে আদার লাইব্রেরি দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, আপনি ব্রাশ লিখে সার্চ দিবেন, ডাউনলোড দিয়ে আদার সুন্দর সুন্দর ব্রাশ নামা কিন্তু ব্যবহার করতে পারবেন। আদার লাইব্রেরি থেকে থেকে এখানে লোড দিবেন। আদার লাইব্রেরি ওপেন দিলে, এই যে ওপেন দিলে এখানে কি হয়ে যাবে, লোড হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে এখানে নিচে শো করবে, এটা এই যে নিচে শো করবে। বাসা ডাউনলোড দিয়ে লোড দিবেন, না পারলে আমাকে বললেন। ওকে, লাগবেন ওই যে ইলাস্ট্রেটর ব্রাশ। আপনি কি ধরনের ব্রাশ দরকার? মনে করেন আপনার এই যে একটা ডেকোরেটিভ ব্রাশ বা ফ্লোরাল ব্রাশ বলেন। ফ্লোরাল ব্রাশ কি ফুল বলে, ঠিক না? নাকি কি করবেন? ডাউনলোড দিয়ে আনজিপ করে আদার লাইব্রেরি থেকে এন থেকে লোড দিবেন, পারবেন না? যেখানে ডাউনলোড দিবেন ওখানে আনজিপ করে ওই যে কি করবেন বলেন তো? এখানে ওপেন দিলে কি হয়ে যাবে, লোড হয়ে যাবে। কথা বোঝা গেছে আমার কথা নাকি বোঝা যায়নি? না জি ভাইয়া, আগে তো ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, ডাউনলোড করে তারপর ওখানে আনজিপ করা থাকলে আনজিপ করে নেবেন। আনজিপ করে জি ভাইয়া। এখন ওপেন দিলে লোড হয়ে যাবে। সুন্দর সুন্দর আপনি যেই ধরনের ব্রাশ দরকার আপনি সার্চ দেবেন। যেমন ফুলের ব্রাশ দরকার হলে আপনি ফ্লোরার ব্রাশ এগুলো লিখে সার্চ দিবেন, ফ্লোরার ব্রাশ ইলাস্ট্রেটর ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিবেন, পাবেন এটা। হ্যাঁ, তারপর দেখবেন নিচে যেগুলোর মতো, এই যে এখানে দেখবেন নিচে ওইগুলো চলে আসছে, এগুলো নিয়ে নেবে, অথবা যে এখানে বক্সে দেখাবে, যে কোনো এক জায়গায় দেখাবে, আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ওকে। জি ভাইয়া। হ্যাঁ, ব্রাশ দিয়ে আবার যেমন ব্রাশ দিয়ে আবার আপনি কিন্তু আবার ব্রাশ বানাও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি আমার একটা ডিজাইন দেখি, আমার ওই যে দুইটার ব্যাচে দেখেছি, আপনাদেরকে একটু দেখাই। আপনি মনে করেন, ধরেন যে এটা আমি করে দিই, এটা আমি তিনটা শেপই নেই, মনে করেন শেপই নিই আমি, অল ধরে কপি করেন আপনি। ওকে, এটাকে ভিন্ন ভিন্ন কালার দিয়ে, মনে করেন একটা ভিন্ন কালার দিই এখানে। এই তিনটাকে ধরে আপনি ব্রাশে যান, কোথায় জানি ব্রাশটা, আর এই যে ব্রাশে যে, আচ্ছা গ্রুপ করে নেন, কন্ট্রোল জি একটা গ্রুপ করে নেন, গ্রুপ করে আবার টান দিয়ে ধরে নিয়ে এসে এখানে ফালাই দেন। ওকে, এটা ব্রাশ স্ক্যাটার ব্রাশ, এখানে 8 ব্রাশ দিবেন। কি দিবেন বলেন তো? 8 ব্রাশ, বুঝতে পারছেন? 8 ব্রাশ দেন আপনি, 8 ব্রাশ দিয়ে এটা ডিফল্ট যেভাবে আছে সেভাবে রাখেন। ওকে দিয়ে দিই, এই যে এটা চলে আসলো মনে করেন। এবার মনে করেন আপনি
এটা নিলেন একটা, এটা কপি করে এখানে বসাইলাম, এখানে মনে করেন আমি নান করে দিই। এবার আমি মনে করেন ব্রাশটা নিব, ব্রাশটা নিয়ে এসে এখানে একটা ক্লিক করে দিই, দেখেন এটা চলে আসছে, বুঝতে পারছেন? তাই এখানে এখন আপনি শুনে আগে তো শেপটা আমি কপি করে রাখছি, এটার পরে ব্যবহার করতে পারেন এরকম ধরনের কোনো কিছু, অথবা এটা মনে করেন আমি সার্কেল নিয়েছি, এটা যে কোনো কিছু ক্ষেত্রে আপনি সার্কেল নেন, 4 কোণা নেন, 3 কোণা নেন, এরকম এরকম ধরনের কাজ করতে পারবেন, ঠিক আছে? কি বললাম? অথবা যে কোনো সুন্দর সুন্দর ব্রাশ বানায় আপনি একে ঢুকায় আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। ওকে, কি বললাম? আমি আপনাদেরকে জাস্ট লাইনটা ধরাই দিলাম, আপনি যদি এগুলো তো আরো আরো যদি মনে করেন জ্ঞান অর্জন করেন, আপনার কিন্তু ঘাটাঘাটি করতে হবে, কারণ এগুলো তো দিন পার করা যাবে না, ঠিক না? আমার তো কোর্স শেষ করতে হবে, কথা বুঝেননি? এই সুন্দর সুন্দর ব্যবহার করে আবার ডাউনলোডও দিতে যাবে, বললামই তো, ডাউনলোড দিতে পারবেন আপনারা। ব্রাশ কিন্তু কি করা যাবে বলেন তো? ডাউনলোড করে সুন্দর সুন্দর ব্রাশ ব্যবহার করতে পারবেন। আবার এই যে দেখেন এখানে একটা ব্রাশ নিলাম, এখানে নিয়ে এইভাবে ঢুকাই এবার কি সুন্দর ব্যবহার করলাম। এটা মনে করেন আমি সার্কেল নিয়েছি, আপনি ইচ্ছা করলে কি নিতে পারবেন, 30 নিতে পারবেন, 40 নিতে পারবেন, অথবা অন্য কোনো শেপও নিতে পারবেন, দেখবেন কেমন হয়। ওকে, আবার মনে করেন আমি রাউন্ড করে এইভাবে বানাইছি, আপনি অন্যভাবে ব্রাশ বানাবেন, এই আর কি। আচ্ছা, বিষয়টা ছিল এরকম। আর একটা কি জিনিস দেখাবো এখন আমি, ও এটা তো দেখাইলাম আমি। আচ্ছা, আরেকটা দেখাই আমি, দেখেন একটা জিনিস, আমরা এটা একটু প্র্যাকটিস করেন। মনে করেন এখানে আমি এলইডিপি লিখি, LEDP, এখানে মনে করেন আপনি লিখে দেন, আমি লিখে দিই, আমি ক্রিয়েট আউটলাইন করে দিই মনে করেন। আউটলাইন করে আচ্ছা একটা ভিন্ন কালার দিয়ে নিই, মনে করেন এটাকে যে আমি ইফেক্টে যাই, 3D তে যাই, এক্সট্রুড এন্ড বেভেল, দেখতে পাচ্ছেন? এটা আমি এই দুটো অপশন আলাদা করে একটু বোঝাবো না, আজকে একটু বোঝাই। হ্যাঁ, ওকে, আজকে একটু প্র্যাকটিস করতে পারেন ইচ্ছা করলে। এক্সট্রুড এন্ড বেভেল দেই আমি, এখান থেকে মনে করেন প্রিভিউটা অন করেন, এখান থেকে নাড়াচাড়া করেন আপনি। হ্যাঁ, নাড়াচাড়া করেন, এটাকে সোজা করি আগে, এটাকে সোজা করে নিই, এটা মনে করেন এইভাবে দিই, এই রাখলাম। আরো বড় করবো, 17-18 রাখি এরকম মনে করেন এটাকে। আচ্ছা রাখি, আবার পার্সপেক্টিভটাও একটু চেঞ্জ করেন, একটু পার্সপেক্টিভ চেঞ্জ করলে একটা ঝামেলা হয় এখানে। ওকে, এবার আপনি এখান থেকে আর কি আছে না, এটা যা আছে তাই এইভাবে রাখেন মনে করেন। আচ্ছা এইভাবে রাখি মনে করেন, এইভাবে রেখে ওটাকে আমি কাজ করি, আর একটু অ্যাঙ্গেল কি করা যেত না? আচ্ছা ঠিক আছে, এইভাবে রেখে একটা কাজ করি, আমি এটাকে এক্সপান্ড করে দিই, অ্যাকসেপ্ট অ্যাপিয়ারেন্স করে দেই, আনগ্রুপ করে দিই, এটাকে আলাদা দেখে না, সবগুলো আনগ্রুপ করে দিই, আবার আনগ্রুপ করে এগুলোকে আবার আনগ্রুপ করে দিই। আপনি এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, এটা কন্ট্রোল সি তে আমি হাইড করে রাখি, এটা বুঝতে পেরেছেন? এটা আমি সবগুলোকে ধরে ইউনাইট করে দিই,
অল ধরে এখানে একটা ক্লিক করে এক্সপ্যান্ড করে দিই। অল ধরে এখানে একটা ক্লিক করে এক্সপ্যান্ড করে দিই। অল ধরে এখানে একটা ক্লিক করে এক্সপ্যান্ড করে দিই। ক্লিক করে এক্সপ্যান্ড করে দিই। অল্টার কম 3 দিয়ে আবার আনহাইড করে দিই। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আসি, শিফট ধরে এটা নেই, এটা নেই, এটা নেই, আমি এখান থেকে গ্রেডিয়েন্টে যাই। গ্রেডিয়েন্ট থেকে মনে করেন আপনি মেটালটা কোথায় আছে এখানে লেখা, ওই যে এখানে মেটাল দিব, এটা না কালার, এটা দিলে কেমন দেখা যায়? কালার কর্পোরেট গ্রেডিয়েন্টসে কালার টোন, আর্ট অফ পেজ, ন্যাচারাল, পোস্টার, সিজম, স্টোনের ব্রিক্স। স্টোনের ব্রিকে কি কি কালার আছে দেখি তো। জেমস এন্ড জুয়েলস, এটা মনে করেন আমি এইটাই ভাবে দিলাম। এটা দিয়ে মনে করেন এদিক সেদিক করে দেখেন কেমন দেখা যায়, অথবা এটা দেই, এই আর কি বিষয়গুলো। এটাও এখান থেকে এদিক সেদিক করে দেখবেন কেমন হয় না হয়। তারপরে আপনি এক কাজ করেন, এবার আচ্ছা এটা একটু হাইড করে রাখি, মনে করেন আচ্ছা নিজে ধরা যাবে। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ধরে এখান থেকে তো এটা দিচ্ছি, এখান থেকে মনে করেন এটা দিলে কেমন দেখা যায়। এভাবে নাড়াচাড়া করেন, গ্রুপ করে নেওয়া উচিত ছিল, গ্রুপ করে একবার গ্রুপ করে নিয়ে তো সে কারণে আলাদা আলাদা করে গেছে, বুঝছেন কি বললাম? এই আর কি বিষয়গুলো। তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলে আমি যা যা দেখাইলাম নাকি, হ্যাঁ একটু প্র্যাকটিস করেন। কিন্তু আমার একটা ভিতরে চলে যাইতেছে। স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান তাহলে। আচ্ছা ভাই। ভাই এই যে একটা ভিতরে চলে গেছে, একটা হ্যাঁ এই মাঝে হ্যাঁ ভিতরে চলে গেছে। হ্যাঁ, একটা তো তিনটা লাইন নিছেন না, একটা তো ভিতরে যাবেই। আমারটা ও তো আচ্ছা, আমার খেয়াল হইতেছে যে আপনার তিনটা এলো বাইরে। না, বাইরে থাকবে না, একটা তো ভিতরে থাকবে, আমারটা তো ভিতরেই একটা, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি খেয়াল করি নাই। হ্যাঁ আচ্ছা ভাই, তাইলে সমস্যা নেই, আর বাকিগুলো আর ওগুলা করবো না আর বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কার কোনো সমস্যা আছে? তাহলে আমি গেলাম, হ্যাঁ নাকি সমস্যা নাই, তাহলে গেলাম তাহলে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে।